আরে গোলাম, আজকের ময়দানটার দিকেও তাকাও, তাকে দেখো কত মানুষ যেন এখানে আছে, মা নাই। কত মানুষ যেন এখানে আছে, বাবা নাই। হাসান রে, আমি আজাদির ঘরেও তোমার মা না। সেই গিয়া দরজার মধ্যে টুকা লাগাইবা, মা হয়তো তোমাদের দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলাম, কপাল পরার মা দরজা খুলবে না। আমার মতো কার কার ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখো, আমার যুবকের তাকায় দেখো মাহারা মানুষগুলো কেমন করে কাঁদে। আরে যুবক, তাকায় দেখো না, এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মুখ নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা কেউ নাই। রে এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। ও যুবক, যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরো। যে মানুষগুলোর চেহারায় পানি আছে তাদের দিকে তাকায় কান্না করো। আর তাকায় দেখো কত মানুষদের চোখে পানি, কারো চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। অনুরোধ করে যাই রে যুবক, কয়দিন হারাম রাস্তায় চলবা, কতদিন গুনাহের পথে চলবা বলো? কতদিন দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে থাকবা বলো? কতদিন তুমি দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে থাকবা বলো? আমার মালিকের কথা কি তোমার স্মরণ হয় না? জাহান্নামের ভয় কি তোমার কলিজায় লাগে না? কবরের ভয় তোমার কলিজায় কি ঢোকে না? তাকে কি দেখো না, আমার নবীর হাদিস কি বলে? পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কোন গুনাহগারের জন্য জাহান্নামের গর্ত হবে। একবার তাকায় দেখো, তোমার আমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, বড় বড় সাপ, বড় বড় বিষাক্ত বিচ্ছু এসে যদি হা করে তোমার আমার দিকে তাকায় থাকে, নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সেই নদী ডেকে বলে, সেই নদী ডেকে বলে সাগর বানাবো। নবী নবী করে বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলো আমরা কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো, কার গোলাম? গোটা দুনিয়া তোমার আমার গোলাম।
কিন্তু তুমি আমি হলাম আমার আল্লাহ পাকের গোলাম। এই দুনিয়ার না চাইতেও তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিলেন সুস্থ হাত, আল্লাহ পাকের কাছে চাই নাই, এরপরে আল্লাহ তাআলা সুস্থ হাত দিলেন। সুস্থ চোখ আল্লাহ পাকের কাছে চাই নাই, তারপরে সুস্থ চোখ দিলেন। সুস্থ কান আল্লাহ পাকের কাছে চাই নাই, তারপরও কান দিলেন। সুস্থ ব্রেইন আল্লাহ পাকের কাছে চাই নাই রে বাবা, তারপরে আল্লাহ তাআলা সুস্থ ব্রেইন দিলেন। তোমার আমার চোখের সামনে কি তাকায় দেখো না, কত মানুষ আছে হাত পা চোখ নাক কান সবই আছে, কিন্তু ব্রেইনটা ভালো না, এটা পাগল। আল্লাহ তাআলা তোমার আমার পাগল বানাই নাই। আবার দুনিয়ার মধ্যে এমন মানুষ হাজারো আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না। এ বাবা, আছে না নাই? জোরে একটু আওয়াজ করে বল। তোমারে আমার আল্লাহ তাআলা অন্ধ করে বানান নাই। তাকায় দেখো, দুনিয়ার এমন অনেক মানুষ আছে, কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। তোমাকে আমাকে আল্লাহ তাআলা বধির বানান নাই, কানা বানান নাই। এ তাকায় তাকায় দেখো, আল্লাহ দুনিয়ায় যেমন মানুষ বানাইলো, হাত দেন নাই, পা দেন না, অথবা হাত পা দিয়েছেন কিন্তু প্যারালাইজড করে আল্লাহ বানাইছে। তোমাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে বানাইলেন। রব বলেন, গোলাম রে, এরপরেও যদি আমার গোলামি না করো, কিয়ামতের ময়দানে আমার আদালতে দাঁড়াইতে হবে রে, সাবধান। এই জন্য রব কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াতে কেন পাঠাইছি জানো? দুনিয়ার তলে পড়ে আমারে ভুলে যাইও না, বরঞ্চ আমার সামনে দাঁড়াইতে হবে। এই ভয় কলিজার মধ্যে রাখো, আমার আদালতে দাঁড়াইতে হবে। বলেন তো, কার আদালতে দাঁড়ানো লাগবে? আমার মালিকের আদালতে দাঁড়ায় দাঁড়ায় সবগুলো হিসাব দেওয়া লাগবে। কেমন করে সম্পদ কামাই করলা, কেমন করে সম্পদ খরচ করলা, যৌবন টাইম রে কেমন করে খরচ করলা, হায়াতের জিন্দেগি কেমন করে স্মরণ করলা। এই জন্য পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউসআলা আন খামসিন। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক যে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ কদমটুকু পর্যন্ত নাড়াতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা। এই বান্দা, তোরে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, 70 বছরের হায়াত ছিল, 50, 60, 70 বছরের হায়াত ছিল। লম্বা হায়াতটারে কোন রাস্তায় খরচ করেছো? এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাইলে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এই লম্বা হায়াতের মধ্যে একটা সময় এমন ছিল যে হায়াতটা তোমার ছিল যৌবন সময়, যৌবনটারে কোন রাস্তায় খরচ করেছো? যৌবন টাইমটাকে কোন রাস্তায় খরচ করেছো? বলো বলো, রবের সামনে দাঁড়ায় কি সেই দিন জবাব দিবা? যদি দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারো, তাইলে আমার আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। এই রে, সম্পদ কোন রাস্তায় কামাই করেছো? কিভাবে সম্পদ উপার্জন করেছো বল। যদি জবাব ভালো দিতে পারো, তাইলে 4 নম্বর প্রশ্ন, ওয়া ফীমা আনফাকা। কোন রাস্তায় খরচ করেছো, কিভাবে খরচ করেছো? হালাল উপায়ে খরচ করেছো না হারাম উপায়ে খরচ করেছো? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা বিমা আলিমা। যা জানতি সে অনুযায়ী আমল করেছো কিনা বলো। রবের সামনে দাঁড়াইয়া একটা একটা করে জবাব যদি দিতে হয়, তুমি আমি তো বহু দূরের কথা, সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই চিন্তা করে থরথর করে কেঁপে কেঁপে বেহুশ হয়ে যাইতে। কারণ পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। পয়গম্বর বলেন,
মরার আগে নিজের মরণের চিন্তা একবার দিলের মধ্যে ঢুকায় দেখো। আল্লাহর আদালতে দাঁড়ায়া সব বান্দা জীবনের হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু নিয়া দেখো। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বালিশের পাশে একটা আলাদা করে লাঠি রেখে ঘুমাইতে। সারাটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত কি কি গুনাহ হয়েছে নিজেরটা নিজে মনে করে করে প্রত্যেকটা গুনাহের জন্য নিজেকে নিজের লাঠি দিয়ে পিঠে নিজের লাঠি দিয়ে পিঠে পিঠে শাস্তি দিতেন। নিজে শাস্তি দিয়া আগামীকাল গুনাহ করব না এমন তওবা করে ঘুমাইতে। পরের দিন আবার উঠে চিন্তা করতেন ঘুমাইতে যাওয়ার সময় কি কি অন্যায় গুলো করেছি। এবার তুমি আমি নিজেরটা হিসাব মিলাই নিজের টুকরা যুবক নিজের হিসাব নিজে একটু মিলায় দেখো তো তোমার আমার জীবনে কত গুনাহ। আমি তো বলি তাসবিহ ছেড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তো ঠিক তেমন গুনাহ। কলিজার টুকরা যুবক রে, ফেসবুকের মধ্যে গুনাহ, ওই ইউটিউবের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ভাইবারের মধ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরোধিতা করো আরেক গুনাহ, ইসলাম ঠেকাতে ষড়যন্ত্র করো আরেক গুনাহ, দেশে কোরআন কায়েম করতে ষড়যন্ত্র করো আরেক গুনাহ, পরের সম্পদ জব্দ করো আরেক গুনাহ, দোকান দখল করো আরেক গুনাহ, মা আর বাবার সাথে অন্যায় করো আরেক গুনাহ। বলো এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইবা? আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম তোরে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম কোন গুনাহ তোর আমলনামায় ছিল না, আজকে এত কেন গুনাহ? বলো আমার মালিকের আদালতে দাঁড়ায় কি জবাব তুমি দিবা? সেই দিন জবাব দেওয়ার মতো উপায় থাকবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, ওই দিনে জমিনে থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় হবো জানি না। কারণ দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বলো তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও তাকাও, তাকে দেখো কত মানুষ যেন এখানে আছে মা নাই, কত মানুষ যেন এখানে আছে বাবা নাই। বাজান রে, আমি আজাদির ঘরেও তোমার মা নাই, বাসায় গিয়া দরজার মধ্যে টুকা লাগাইবা, মা হয়তো তোমাদের দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমি কপাল পরার মা দরজা খুলবে না। আমার মতো কার কার ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখো, আমার যুবকরা তাকায় দেখো মাহারা মানুষগুলো কেমন করে কাঁদে। আরে যুবক তাকায় দেখো না, এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মুখ নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা কেউ নাই। এই রে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। ও যুবক, যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরো। যে মানুষগুলোর চেহারায় পানি আছে তাদের দিকে তাকায় কান্না করো। আর তাকায় দেখো কত মানুষদের চোখে পানি, কারো চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে।
অনুরোধ করে যাই রে যুবক, কয়দিন হারাম রাস্তায় চলবা, কতদিন গুনাহের পথে চলবা বলো, কতদিন দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে থাকবা বলো, কতদিন তুমি দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে থাকবা বলো। আমার মালিকের কথা কি তোমার স্মরণ হয় না? জাহান্নামের ভয় কি তোমার কলিজায় লাগে না? কবরের ভয় তোমার কলিজায় কি ঢোকে না? তাকে কি দেখো না, আমার নবীর হাদিস কি বলে? পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কোন গুনাহগারের জন্য জাহান্নামের গর্ত হবে। একবার তাকায় দেখো, তোমার আমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, বড় বড় সাপ, বড় বড় বিষাক্ত বিচ্ছু এসে যদি হা করে তোমার আমার দিকে তাকায় থাকে, বলো সেদিন তোমার আমার উপায় কি হবে? না, সেই দিন উপায় থাকবে না। সম্পদ কাজে লাগবে না, ক্ষমতা কাজে লাগবে না, বাদশাহী কাজে লাগবে না, টাকা পয়সাও কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না। সাবধান, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর মালিকের কাছে ওয়াদা করো, আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চোখের পানি ফেলে চিল্লা মালিকের ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকো, আল্লাহ। চিল্লা ডাকো না, আল্লাহ। যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও না, আল্লাহ। মালিক, সবাই বলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন, আওয়াজ করে জোরে সরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন বাজান। এই হাত দিয়ে কেউ মাকে কবরে রেখেছেন, কেউ বাবাকে কবরে রেখেছেন, এই হাত দিয়ে কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা ছোট্ট নেকের কাজ করব। সবাই রাজি আছেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো একটু পকেটের মধ্যে ঢুকিয়ে দেন। এই মাদ্রাসার জন্য যার সাধ্য যতটুকু কুলায়, সাধ্য অনুযায়ী মাদ্রাসায় দিয়ে যান ইনশাআল্লাহ। কি নাম যেন মাদ্রাসা? মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য যার সাধ্য যতটুকু কুলায়, সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ দান করব।